আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শাহিদা আক্তার। পেডাগোজিক ইনোভেশনস ফর রিফরমেশন অ্যান্ড রেজিলিয়েন্স শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স 2026 গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে, শিক্ষার্থীদের চাহিদা বদলাচ্ছে এবং প্রযুক্তি ক্রমেই শ্রেণীকক্ষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ শিক্ষকদের নতুন ও নমনীয় শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা জরুরি। উপাচার্য বলেন, পেডাগজিক্যাল উদ্ভাবন শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারে দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। একই সঙ্গে সহনশীলতা বা রেজিলিয়েন্স কঠিন সময়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করে। ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড আব্দুর রহমান শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী, বেল্টার প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড মোহাম্মদ শাহজাহান কবির, কনফারেন্স কনভেনার ও বেল্টার সেক্রেটারি ড মোহাম্মদ মহিবুল্লাহ এবং কনফারেন্স কনভেনার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোহাম্মদ সামিউল হক উপস্থিত ছিলেন। ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড শাইলা সুলতানা সম্মেলনে কিনোট সেশন উপস্থাপন করেন। সম্মেলনে 4টি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং একাডেমিক আলোচনা ও গবেষণা উপস্থাপনের মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন বেল্টা যৌথভাবে আয়োজিত এই সম্মেলনে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 300 শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সুজনের কেন্দ্রীয় সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশনের সাবেক প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন, অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ একদিনে গণতন্ত্র পেতে পারেন। এই গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে আসন্ন নির্বাচনে হ্যাঁতে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনে হ্যাঁ জিতলে দেশে সুশাসন, ন্যায় বিচার, ধনী দরিদ্রের বৈষম্য, কালো টাকার বাহাদুরি, বাজার সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহার অনেকাংশে কমবে। ভোট ডাকাতি চিরতরে নির্বাসনে যাবে, দুর্বৃত্তায়নের রাজনীতি হ্রাস পাবে। তিনি গতকাল খুলনা মহানগরীর CSS আভা সেন্টারে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইস্তেহার শীর্ষক এক বিভাগীয় নির্বাচনী সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ড বদিউল আলম মজুমদার বলেন, গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারভিত্তিক কর্তৃত্ববাদ মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের পর গত 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। সুজনের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমামের সভাপতিত্বে খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 3 আসনের গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থী জনার্দন দত্ত নান্টু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। জেলা লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা গতকাল সাতক্ষীরা শহরের মুজাফফর গার্ডেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সংবাদ মিডিয়ার প্রতিনিধি, সিভিল সোসাইটির সদস্য এবং সরকারি কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। সভায় যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। আইন ও সালিশ কেন্দ্র আশাক ও জেলা লিগ্যাল এইড যৌথভাবে এর আয়োজন করে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল 125 জন দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজিবির 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন। বিওপির কোম্পানি কমান্ডার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল খুলনার পাইকগাছা উপজেলার কপিলমণি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে 300 পিস কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের একটি দল গতকাল খুলনার দাকুপ উপজেলার কালাবগি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 5,39,000 টাকা মূল্যের অবৈধভাবে ধরা কাঁকড়া সহ 5 জন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে। জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন এ তথ্য জানিয়েছেন। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে 82,000 টাকা জরিমানা আদায় করেছে। যানবাহনে বৈধ কাগজপত্র না থাকা এবং নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়। খেলার খবর ক্রিকেট। খুলনা বটিয়াঘাটা বালিয়াডাঙ্গা ফুলবাড়ি মাঠে 6A সাইড ক্রিকেট টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় আইকন একাডেমি 4 রানে কাজল মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল। খুলনার পাইগাছা উপজেলার কপিলমণি সহচরী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে কপিলমণি কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সন্ন্যাসগাছা ছাত্র সংসদ টাই ব্রেকারে 3-1 গোলে মুকুন্দপুর ইমাজিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 4 থেকে 6 ঘণ্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।